হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের পার্ট 5। আজকে আমরা দেখবো হচ্ছে আর্কিমেটিক্স প্রিন্সিপাল সম্পর্কে আর ইকুইলিব্রিয়াম সম্পর্কে। ওকে, সো ফার্স্ট অফ অল আর্কিমেটিক্স প্রিন্সিপাল কি জিনিস? আর্কিমেটিক্স একজন সায়েন্টিস্ট ছিলেন। তিনি এই হাইড্রোস্ট্যাটিক্স সম্পর্কে একটা প্রিন্সিপাল বা নীতি দিয়েছিলেন, সেটা হচ্ছে কাকে বেস করে? বয়েন্সিকে রিলেট করে বা বেস করে। ওকে, সো আর্কিমেটিক্স প্রিন্সিপাল কি বলে? আর্কিমেটিক্স প্রিন্সিপাল বলে হচ্ছে কোনো বস্তুকে যখন আমরা কোনো ফ্লুইডের মধ্যে ডোবাবো, আংশিকভাবে বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করব, মানে ডোবাবো, তখন কি হবে? তখন ওই বস্তুটার ওজনের আপাত হ্রাস ঘটে, রাইট? ওজন কমে। কেন কমে? বয়েন্সির জন্য কমে, আমরা সবাই জানি। তো যে কমার যে হ্রাসের যে পরিমাণ, সেই হ্রাসের পরিমাণ কত হয়? হ্রাসের পরিমাণ হয় ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। ওকে, তো কি মানে দাঁড়ালো? মানে দাঁড়ালো কোনো বস্তুকে যখন আমরা ফ্লুইডের মধ্যে ডোবাবো, ওকে, নিমজ্জিত করব, তখন কি হবে? ওই যে বস্তুটার যে আয়তন, সেই আয়তনের সমান পরিমাণ কি করবে? ওই বস্তুটা ফ্লুইডকে অপসারিত করবে বা রিপ্লেস করবে, রাইট? রিপ্লেস করবে। তো যতটা পরিমাণ ফ্লুইড রিপ্লেস করবে ওই সেম আয়তনে যতটা পরিমাণ, সেই ফ্লুইডের যে ওজন হয় সেটাই কি হয়? সেটাই হচ্ছে বয়েন্সি ফোর্স, রাইট? তো সেই পরিমাণ কি হবে? ওজনের হ্রাস ঘটবে। তো আর্কিমেটিক্সের প্রিন্সিপাল এটাই বলে যে কোনো বস্তুকে কোনো ফ্লুইডে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই বস্তুটার ওজনের আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাস ওই বস্তু দ্বারা অপসারিত ফ্লুইডের বা তরলের কি হয়? ওজনের সমান হয়। ওকে, নাও এই আর্কিমেটিক্সের প্রিন্সিপাল কি কাজে লাগে? এই আর্কিমেটিক্সের প্রিন্সিপালকে আমরা কাজে লাগিয়ে একটা বস্তুর তিনটা জিনিস বের করতে পারি। ওকে, এক, বস্তুর আয়তন বা ভলিউম; দুই, বস্তুটার ডেনসিটি বা ঘনত্ব; আর তিন, একটা বস্তু যদি দুই বা তার বেশি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, তাহলে সেই সব ম্যাটেরিয়াল বা পদার্থগুলো কত পরিমাণে উপস্থিত আছে ওই বস্তুর মধ্যে, রাইট? কোন একটা বস্তু ধরা গেল 60%, 40% দুটো বস্তু দিয়ে তৈরি, দুটো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে কতটা থাকবে ওই বস্তুটার মধ্যে? এখানে যেমন 60% আছে, 40% আছে, সেরকম সেই পার্সেন্টেজটা আমরা বের করতে পারি। ওকে, সো এক এক করে তিনটে জিনিসই দেখবো। ফার্স্টে হচ্ছে কোনো বস্তুর আমরা ভলিউম বের করতে পারি কি দিয়ে? এই আর্কিমেটিক্স প্রিন্সিপালকে কাজে লাগিয়ে, রাইট? তো কোশ্চেন আসতে পারে ভলিউম তো আমরা ম্যাথমেটিক্যাল নিয়মে বের করতে পারি, কিন্তু ম্যাথমেটিক্যাল নিয়মে আমরা যেসব বস্তুর যে ভলিউম বের করতে পারি সেসব বস্তুগুলো কি হয়? জ্যামিতিক বস্তু হয়, রাইট? যেমন ঘনক হলো বা ত্রিভুজ হলো, বা কি হবে? আয়তাকার হবে, গোল হবে, সার্কেল হবে, বা ঘনক বা কিউব হবে, বা প্যারালোগ্রাম হবে, বা ট্রাপিজিয়াম হবে, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, কিন্তু তার জায়গায় বস্তুটা যদি এরকম হয়ে যায়, বস্তুটা যদি এরকম হয়, এটার ম্যাথমেটিক্যাল নিয়মে ভলিউম বের করা মুশকিল। ওকে, এই ক্ষেত্রেই কাজে আসে হচ্ছে আর্কিমেটিক্স প্রিন্সিপাল। নাও আর্কিমেটিক্স প্রিন্সিপাল কি বলে? আর্কিমেটিক্স প্রিন্সিপাল বলে এই বস্তুটাকে জলের মধ্যে ডোবায় দাও, বা জল বাদ দিয়ে কোনো ফ্লুইডের মধ্যে ডোবালেও হবে, কিন্তু আমাদের কাছে সবচেয়ে মানে পাওয়া যায় কোনটা? জল। তো জল এক ধরনের ফ্লুইড। তো এই পাত্রের মধ্যে ধরলাম ওই ফ্লুইডটা আছে, এবার তার মধ্যে এই বস্তুটাকে ডোবালাম। ওকে, বস্তুটার বাইরে যে ওজন, বাইরে ওজন হচ্ছে W1, এখানে ওজন হয়ে গেল W2। কেন হয়ে গেল? কারণ বাইরে W1, ভিতরে W2 কেন হলো? কারণ এর উপরে বয়েন্সি কাজ করবে, যার জন্য কি হবে? ওজনের আপাতত হ্রাস হবে। তো কতটা পরিমাণ ওজন হ্রাস হলো? W1 মাইনাস W2 পরিমাণ, রাইট? W1 মাইনাস W2 পরিমাণ ওজন কমলো। এটা কার সমান হবে? এটা সমান হবে এই বস্তুটা দ্বারা যে পরিমাণ ফ্লুইড রিপ্লেস হয়েছে তার সমান, তার ওজনের সমান। তাহলে এই বস্তুটা দ্বারা যে পরিমাণ ফ্লুইড রিপ্লেস হয়েছে তার মাস ধরলাম m, আর তাহলে তার ওয়েট কত হবে? তার সাথে g গুণ m ইন্টু g। এবার ফ্লুইডের যদি ডেন্সিটি রো হয়, তাহলে আমরা কি জানি? রো ইকুয়াল টু m বাই v। v কি? ভলিউম। ভলিউম কত হবে? বস্তুর ভলিউমের সমান হবে, কারণ বস্তুটা যতটা ভলিউম, বস্তুটা কি করবে? ওই সম পরিমাণ আয়তনেরই কি করবে? ফ্লুইডকে রিপ্লেস করবে, রাইট? তাহলে এখান থেকে আমরা m কত লিখতে পারি? m লিখতে পারি v রো, রাইট? তাহলে এখানে যদি এটা বসায় দিই, তাহলে কি হবে? W1 মাইনাস W2 ইকুয়াল টু v রো g, রাইট? তাহলে এখান থেকে v কত চলে আসলো? v চলে আসলো W1 মাইনাস W2 বাই রো জি। এবার এই ভিটা কি? ভিটা হচ্ছে ফ্লুইডের আয়তন। আবার এই ফ্লুইড কোন ফ্লুইড? রিপ্লেস যে পরিমাণ ফ্লুইড হয়েছে তার আয়তন। এবার কতটা পরিমাণ আয়তনের ফ্লুইড রিপ্লেস হচ্ছে হচ্ছে এই বস্তুটা যতটা আয়তন তার সমান। মানে এটা
যেমন ফ্লুইডের আয়তন তার সাথে সাথে বস্তুটারও আয়তন, তাহলে এই বস্তুটার আয়তন কত বেরোলো W1 মাইনাস W2 বাই রো ইন্টু জি। এটা একটা সিম্পল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনে মান বসাই দিলেই আমরা কি চলে আসবে, এই বস্তুটা যেরকমই হোক, বস্তুটা যদি এরকম 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 হয় তাহলে সেই বস্তুটা কি বের করতে পারবো, আয়তন বের করতে পারবো। কাকে ইউজ করে, আর্কিমিডিস প্রিন্সিপালকে ইউজ করে। ওকে, তো এইভাবে কি বের করলাম, ভলিউম বের করলাম। নেক্সট কি বের করতে পারি আমরা, নেক্সট বের করতে পারি আমরা এই বস্তুটার ডেনসিটি। ওকে, কি বের করতে পারি, এই বস্তুটার ডেনসিটি। বাইরে কত ছিল, বাইরে এর ওয়েট ছিল W1, তাহলে ডেনসিটি ইকুয়াল টু আমরা কত জানি, ডেনসিটি বস্তুর ডেনসিটি, এটা ডেনসিটি ইকুয়াল টু কত হবে, ডেনসিটি ইকুয়াল টু হয়ে যাবে মাস বাই ভলিউম, রাইট। ভলিউম আমরা এখনই কত বের করলাম, ভলিউম বের করলাম W1 মাইনাস W2 বাই রো ইন্টু জি। এবার মাস কত হবে, ওয়েট যদি W1 হয়, মাস কত হবে, মাস হবে W1 বাই জি। কেন, কারণ W1 ইকুয়াল টু কি হয়, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। তাহলে এখান থেকে m কত হবে, W1 বাই জি, তাহলে W1 বাই জি, আর ভলিউম এত, W1 মাইনাস W2 বাই রো বাই জি। তাহলে ডেনসিটি ইকুয়াল টু কত বেরোলো, ডেনসিটি ইকুয়াল টু বেরোলো W1 ইন্টু রো, এটা কোন রো, এটা হচ্ছে লিকুইডের বা ফ্লুইডের রো, বাই W1 মাইনাস W2। তাহলে এটা কি চলে আসলো, এটা চলে আসলো বস্তুটার যে ডেনসিটি হয় সেটার পরিমাণ। কাকে ইউজ করে, আর্কিমিডিস প্রিন্সিপালকে ইউজ করে। সিম্পল ক্যালকুলেশন, W1 রো W2 এর ভ্যালু বসায় দিব, কি চলে আসবে, বস্তুটার ডেনসিটি চলে আসবে আমাদের কাছে। ওকে, তো এইভাবে বস্তুর ডেনসিটি বের করলাম। নাও থার্ড কি, থার্ড আমরা বের করতে পারি এই বস্তুটা যদি দুটো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় তাহলে সেই দুটো ম্যাটেরিয়াল কত কত পরিমাণে রয়েছে এই বস্তুটার মধ্যে, সেটা আমরা বের করতে পারি। কেমন করে বের করব, ধরলাম এই বস্তুটা দুটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, একটা এ ম্যাটেরিয়াল একটা বি ম্যাটেরিয়াল। ওকে, এ ম্যাটেরিয়াল আর বি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এ ম্যাটেরিয়ালের মাস হচ্ছে এম এ, ডেনসিটি হচ্ছে রো এ, তাহলে ভি এ ভলিউম কত হবে, এম এ বাই রো এ। আবার এখানেই করি, বি ম্যাটেরিয়ালের মাস কত হবে এম বি, আর রো ডেনসিটি কত হবে রো বি, তাহলে ভিবি কত হবে এম বি বাই রো বি, রাইট। নাও এই বস্তুটার যে টোটাল মাস সেটাকে ধরলাম এম। ওকে, তো এম ইকুয়াল টু কত হবে, এম ইকুয়াল টু হয়ে যাবে এম এ প্লাস এম বি, রাইট। তাহলে এম বি ইকুয়াল টু কত, এম বি ইকুয়াল টু এম মাইনাস এম এ। আবার মাস ইকুয়াল টু কত, W1 বাই জি, একটু আগে আমরা যেটা বের করলাম এম এ। তাহলে এম বি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, W1 বাই জি মাইনাস এম এ। সেটা যদি এখানে বসাই দিই তাহলে ভিবি কত বেরোবে, W1 বাই জি মাইনাস এম এ বাই রো বি। কেন করে দিলাম, কারণ তাহলে এখান থেকে এম বি কে আমরা এম এ দিয়ে রিপ্লেস করে দিতে পারলাম, যার ফলে কি হবে, আমরা ওভারঅল এম এর ভ্যালুটা বের করতে পারবো। কারণ একবারে আমরা একটারই পরিমাণ বের করতে পারবো, দুটো তো একসঙ্গে বেরোনো যাবে না, ফার্স্ট একটা বেরোবে তারপর আরেকটা বেরোবে, তাই না। তো কত আসলো, ভিবি ইকুয়াল টু W1 বাই জি মাইনাস এম এ বাই রো বি, আর এখান থেকে ভি এ কত বেরোলো, এম এ বাই রো এ। এবার এই বস্তুটার টোটাল ভলিউম কত, টোটাল ভলিউম হচ্ছে W1 মাইনাস W2 বাই রো বি, রাইট। আর এই বস্তুটা যে দুটো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এ আর বি, তাদের ভলিউম কত, এত আর এত। তাহলে এই দুটো ভলিউমের যোগফল কি হবে, এই ভলিউমের সমান হবে, রাইট। তাহলে এই দুটার যোগফল কি করে দেবো, এটা সমান করে দেবো। তাহলে কি লিখবো, এম এ বাই রো এ প্লাস W1 বাই জি মাইনাস এম এ বাই রো বি ইকুয়াল টু কত করে দেবো, W1 মাইনাস W2 বাই রো জি। এবার তো সিম্পল ক্যালকুলেশন, কি করে দেবো, এখান থেকে এম এ কমন নিলে 1 বাই রো এ মাইনাস 1 বাই রো বি আসলো। আরেক থেকে কি বাঁচবে, W1 জি রো বি, সেটাকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, W1 মাইনাস W2 বাই রো জি মাইনাস W1 বাই রো বি ইন্টু জি। তাহলে এখান থেকে এম এ ইকুয়াল টু কত আসলো,
এম এ ইকুয়াল টু চলে আসলো এখান থেকে জি যদি কমন নিই 1/g w1 মাইনাস w2 বাই রো মাইনাস w1 বাই রো বি ইন্টু এটাকে যদি গুণ করে উপরে ভাগ করে দিই তারপর সেটাকে উল্টা দিকে নিয়ে চলে যাই, এটা কি এরকম হয়ে যাবে রো এ রো বি বাই রো বি মাইনাস রো এ। তাহলে এই যে এটা কার ভ্যালু আসলো, এটা ভ্যালু চলে আসলো এম এ। এম এ কি, এম এ হচ্ছে এ ম্যাটেরিয়ালের মাস। তাহলে এই যে বস্তুটা যার টোটাল মাস ক্যাপিটাল এম, সেই ক্যাপিটাল এম এর মধ্যে এম এ যে পরিমাণটা বেরোলো এই পরিমাণ কি আছে, এ ম্যাটেরিয়াল। তাহলে এ ম্যাটেরিয়াল চলে আসলে বি ম্যাটেরিয়াল কি করে চলে আসবে, এখানে যদি বসাই দিই w1/g মাইনাস এম এ, তো সেখান থেকে কি চলে আসবে, বি ম্যাটেরিয়ালেরও মাস চলে আসবে। তাই টোটাল মাস যদি জেনে থাকি আমরা, তারপরে এই দুটো ম্যাটেরিয়ালের মাস বের করে নিলাম, তাহলে কি পার্সেন্টেজও চলে আসবে, যে এততে এত আছে তাহলে পার্সেন্টেজে কত সেটা চলে আসলো। তাহলে এখান থেকে কি চলে আসলো, আর্কিমিডিক্স এর প্রিন্সিপালকে ইউজ করে এম এ মানে এই যে বস্তুটা, এই বস্তুটা দুটো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হলে এ আর বি ম্যাটেরিয়াল, তার মধ্যে এ ম্যাটেরিয়ালের টোটাল মাস কত, 1/g ইন্টু w1 মাইনাস w2 বাই রো মাইনাস w1 বাই রো বি ইন্টু রো এ রো বি বাই রো বি মাইনাস রো এ। ওকে, এখানে এই সবগুলো মান আমরা জানি, সবগুলো মান বসাই দিলে কি চলে আসবে, এই এ ম্যাটেরিয়ালের মাস চলে আসবে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, আর্কিমিডিক্স প্রিন্সিপালকে ইউজ করে কোনো বস্তুর আয়তন বের করতে পারি, যেটা ফার্স্টে বের করলাম। এত ডেনসিটি বের করতে পারি, ডেনসিটি কত বের করলাম আমরা, ডেনসিটি বের করলাম w1 রো w1 মাইনাস w2 রাইট। তারপর কি বের করতে পারি, তারপর বের করতে পারি বস্তু, কোনো বস্তু যদি দুটো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় বা তার বেশি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, তাহলে তার কি, তার এক একটা ম্যাটেরিয়ালের মাস বের করতে পারি। মাস জেনে গেলে কি হবে, তার থেকে পার্সেন্টেজ বের করতে পারবো। ওকে, সো এইসব কাজের জন্য কি হয়, আর্কিমিডিক্স প্রিন্সিপাল ইউজ করা হয়। ওকে, কি করা হয়, আর্কিমিডিক্স প্রিন্সিপাল ইউজ করা হয়। নাও আর্কিমিডিক্স প্রিন্সিপালের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আর্কিমিডিক্স প্রিন্সিপাল কি, বস্তুর ওয়েট কে নিয়ে আলোচনা করা হয়। কারণ w1 w2 এগুলো কি ওয়েট, মানে এম মাস ইন্টু জি, রাইট, এম ইন্টু জি, সেটা কি হয়, ওয়েট হয়। এবার কোনো বস্তু যদি ওয়েট লেস হয়, মানে কোনো জায়গায় চলে গেলাম যেখানে জি নেই, মানে স্পেসে যেখানে গ্র্যাভিটেশন এক্সেলারেশন থাকে না, সেই ক্ষেত্রে কি হবে, আর্কিমিডিক্স প্রিন্সিপাল কিন্তু কাজ করবে না। ওকে, সো এই ছিল আর্কিমিডিক্স প্রিন্সিপাল আর তার অ্যাপ্লিকেশন। না এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা দেখবো হচ্ছে ইকুইলিব্রিয়াম সম্পর্কে। ওকে, কিন্তু তার আগে একটা ছোট্ট টপিক থাকে, সেটা হচ্ছে এই w1 w2 মাসকে ইউজ করে আমরা এটা বলতে পারি যে কোনো বস্তু জলের মধ্যে ডুববে না এই জায়গাটা আটকে থাকবে নাকি ভেসে উঠবে। ওকে, সেই জিনিসটা আমরা বের করতে পারি। কেমন করে করতে পারি সেটাও দেখবো আমরা। ধরলাম এই বস্তুটার যে ওয়েট, সেই ওয়েট কত, w1, যেটা অ্যাপ্লাই হবে নিচের দিকে, রাইট। আর বয়েন্সি ফোর্স যেটা অ্যাপ্লাই হবে, সেটা অ্যাপ্লাই হবে উপরের দিকে, সেটা কত ধরলাম 2, মানে w2। ওকে, নাও w1 যদি বড় হয় w2 এর থেকে, তাহলে কি এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট কোন দিকে যাবে, নিচের দিকে, ডাউনওয়ার্ড যাবে। তার মানে কি, তার মানে এইরকম কন্ডিশনের ক্ষেত্রে বস্তুটা কি হবে, যদি সম্পূর্ণ নিমজ্জিত করে ছেড়ে দিই, মানে সম্পূর্ণ এখানে ডুবিয়ে ছেড়ে দিই, তাহলে বস্তুটা আরো ডুবে যাবে, নিচের দিকে চলে যাবে। ওকে, এই ক্ষেত্রে কি হয়, w1 এর ভ্যালু কত হয়, v রো 1 জি, এটার ডেনসিটি যদি রো 1 হয়, এটা রো 2 হয়, তো সেটা কত হবে, v রো 2 জি এর থেকে বড় হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, রো 1 বড় হয় রো 2 থেকে। মানে কোনো বস্তু যদি জলের নিচে ডুবে যায়, মানে একদম নিচের সার্ফেসে গিয়ে আটকে থাকে, তার মানে কি, তার মানে সেই বস্তুটার যে ডেনসিটি, সেটা কি হয়, ওই ফ্লুইডের ডেনসিটির থেকে বেশি হয়। ওকে, নাও 2 নম্বর কেস কি, যদি w1 আর w2 সমান হয়, মানে বস্তুটাকে এখানে নিমজ্জিত করে ছেড়ে দিলাম, বস্তুটা এখানেই থেকে গেল। ওকে, কারণ w1 আর w2 সেম, তাহলে এই দুটো ফোর্স বিপরীত দিকে অ্যাপ্লাই হচ্ছে নিজেদের, তার মানে কি ক্যান্সেল আউট হয়ে যাবে, তো ওখানে আটকে থেকে যাবে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে রো 1 আর রো 2 সমান হয়ে যায়। আর 3 নম্বর কেস কি, 3 নম্বর কেস যদি w1 ছোট হয় w2 থেকে, মানে w2 বড় w1 ছোট, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করবে, উপরের দিকে, তাহলে বস্তুটা কি হয়ে যাবে, উপরের দিকে ভেসে উঠবে। ওকে, আর সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে রো 1
ইজ লেস দেন রো টু হয়, মানে ফ্লুইডের ডেন্সিটি বেশি হয় বস্তুটার ডেন্সিটির থেকে। ওকে, সিম্পল জিনিস, এটা একটা বস্তুটা ডুবে যাবে না ভেসে থাকবে নাকি উপরে ভেসে উঠবে সেটা এখান থেকে বের করতে পারি। ওকে, আর সেটা থেকে বস্তু আর ফ্লুইডের ডেন্সিটির মধ্যে পার্থক্য বের করতে পারি, কোনটা বেশি হবে কোনটা কম। ওকে, বোঝা গেল। এরপরে আসে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম অফ এ ফ্লোটিং বডি, মানে কোনো বস্তু যদি এইভাবে ভেসে থাকে তাহলে সেই বস্তুটার কি সাম্যাবস্থা। এবার এই সাম্যাবস্থা কি হয়, তিন ধরনের হয়। নিরপেক্ষ সাম্যাবস্থা বা কি বলে ন্যাচারাল বা নিউট্রাল ইকুইলিব্রিয়াম, নিরপেক্ষ বা নিউট্রাল ইকুইলিব্রিয়াম। দুই, সুস্থির সাম্য বা কি বলবে স্টেবল ইকুইলিব্রিয়াম। আর তিন, অস্থির সাম্য বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, নাও তিনটা ইকুইলিব্রিয়াম কি কি জিনিস আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। কেমন হবে, নতুন করে একটা ডায়াগ্রাম ড্র করি, সেম ডায়াগ্রামই হবে। এখানে ফ্লুইড আছে। ওকে, এবারে ফ্লুইডের মধ্যে যদি একটা বল রাখা হয়, বলকে যদি ভাসানো হয়, তাহলে বলের এই সেন্টার দিয়ে কি হবে, এর ওয়েট কাজ করবে আর এর বয়েন্সি ফোর্স কাজ করবে, রাইট? ওয়েট কাজ করবে আর বয়েন্সি ফোর্স ধরলাম বি, সেটা কাজ করবে। নাও বলটা এই পজিশনে আছে, এই বলটাকে যদি আমি এখান থেকে এরকম করে দিই, এরকম ছিল এরকম করে দিলাম, তাহলে কি হবে, এই বরাবর যে লাইনটা ছিল এরকম ছিল, এরকম করে দিলাম, লাইনটা এরকম হয়ে যাবে। তখন কি এই ডাব্লিউ আর বি কি চেঞ্জ হয়ে যাবে? কারণ সেন্টার তো কখনো চেঞ্জ হয় না। কোনো বল বা সার্কেলকে যদি আমরা ঘোরাই, সেন্টার এক জায়গাতেই থাকে, রাইট? সেন্টার এক জায়গাতেই থাকে, তার মানে কি, তার মানে এই বলটাকে আমরা তার পজিশন থেকে যতই সরাই, এদিক ওদিক করি, তাও কি হবে, তাও এই ওয়েট আর বয়েন্সি কি হবে, একই পয়েন্ট দিয়ে অ্যাপ্লাই হবে। ওকে, না কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে কি থাকে না সেটা কার উপরে নির্ভর করে, সেটা নির্ভর করে এই ওয়েট আর বয়েন্সি ফোর্স একই বিন্দুতে অ্যাপ্লাই হচ্ছে কিনা। ওকে, যদি একই বিন্দুতে অ্যাপ্লাই হয় তার মানে কি, দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স হয় এটার ডাইরেকশনের দিকে হবে, নাহলে ওটার ডাইরেকশনের দিকে হবে। কিন্তু দুটো ফোর্স যদি আলাদা আলাদা পয়েন্টে অ্যাপ্লাই হয়, এটা এদিকে অ্যাপ্লাই হচ্ছে এই বস্তুটার ক্ষেত্রে, তাহলে কি হবে, তাহলে বস্তুটা রোটেশনাল মোশনের টেন্ডেন্সি হবে, এটার জন্য এদিকে ঘুরবে, এটার জন্য এদিকে ঘুরবে, এই ফোর্সের জন্য এদিকে ঘুরবে, এই ফোর্সের জন্য এদিকে ঘুরবে, রাইট? তো কি হবে, আলাদা রোটেশনাল টেন্ডেন্সি চলে আসবে, তার মানে কি সেটা ইকুইলিব্রিয়ামে নেই, সাম্যাবস্থায় নেই, তাই না? তো সাম্যাবস্থায় থাকার কন্ডিশন কি, সব ফোর্স গুলোকে একই পয়েন্ট দিয়ে কি করতে হয়, পাস করতে হয়। এবার এই ক্ষেত্রে দুটো ফোর্স আছে, একটা ওয়েট ডাব্লিউ নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, আর একটা বয়েন্সি ফোর্স যেটা উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে। তো এই দুটা ফোর্স যদি একই পয়েন্ট দিয়ে অ্যাপ্লাই হয় তাহলে কি থাকবে, বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, নাও ব্যাক টু দ্য টপিক। এই বলটার ক্ষেত্রে কি হয়, বলটাকে আমরা ওর পজিশন থেকে যতই এদিক ওদিক সরাই, যতই ঘোরাই, তাও কি হবে, এই ওয়েট আর এই বয়েন্সি ফোর্স একই পয়েন্ট দিয়ে অ্যাপ্লাই হবে, রাইট? তার মানে কি, তার মানে এই বস্তুটার প্রতিটা পজিশনই হচ্ছে তার সাম্যাবস্থা। তো এই ধরনের সাম্যাবস্থাকে আমরা কি বলি, এই ধরনের সাম্যাবস্থাকে আমরা বলি হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম বা নিরপেক্ষ সাম্যাবস্থা। ওকে, নিউট্রাল ইকুইলিব্রিয়াম বা নিরপেক্ষ সাম্যাবস্থা কেন, কারণ এই বলটার প্রতিটা পজিশনই তার একটা সাম্যাবস্থা হয় বা ইকুইলিব্রিয়াম পজিশন হয়। ওকে, নাও নেক্সট কি, নেক্সট হচ্ছে স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ধরলাম এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে এখানে ফ্লুইড আছে, এবার এর মধ্যে একটা বস্তু ডোবানো আছে আংশিকভাবে, এটার এই পয়েন্ট দিয়ে কি হবে, ওয়েট অ্যাপ্লাই হবে, আর এই পয়েন্ট দিয়ে কি হবে, বয়েন্সি অ্যাপ্লাই হবে। ওকে, এটা কি একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা স্টেবল না আনস্টেবল সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এটাকে নিজের পজিশন থেকে একটু সরাতে হবে, তাই না? তো ধরলাম এটা ফ্লুইড ছিল, বস্তুটাকে এরকম করে পজিশন থেকে সরাই দিলাম। ওকে, তাহলে ওয়েট তো ওই মাঝের পয়েন্ট দিয়ে অ্যাপ্লাই হবে, কিন্তু বয়েন্সি কি হবে, এদিক থেকে অ্যাপ্লাই হবে। কেন অ্যাপ্লাই হবে, কারণ এদিকে যে ফ্লুইডটা সরলো, রিপ্লেস হলো, সেটার পরিমাণ বেশি, তাহলে বয়েন্সি কি হবে, ওইদিকে সরে যাবে বেশি। তো বয়েন্সি এদিকে সরে গেল, তাহলে এইবার কি হলো, এইবার দুটো ফোর্স একই পয়েন্ট দিয়ে অ্যাপ্লাই হচ্ছে না, তার মানে কি এর মধ্যে একটা রোটেশনাল মোশনের টেন্ডেন্সি দেখা দিচ্ছে, রাইট? তো এইবার এই বস্তুটার কাছে দুটো অপশন আছে, এক, এই দুটো ফোর্সের জন্য যে রোটেশনাল মোশন হবে তার ফলে বস্তুটা আবার যদি এই পজিশনে ফিরে আসতে পারে, রাইট? এটা উপরে গেল, এটা নিচে গেল, আবার একই পজিশনে ফিরে আসলো, এরকম আছে, এরকম হয়ে গেল, আবার কি একই পজিশনে ফিরে আসলো।
আর 2 নাম্বার কি অপশন আছে, 2 নাম্বার অপশন আছে এটা ফ্লুইড, এই ফ্লুইডের মধ্যে বস্তুটা অন্য একটা নতুন কোনো পজিশনে চলে আসলো, যেখানে এখান দিয়ে ওয়েট অ্যাপ্লাই হচ্ছে, এদিকে কি অ্যাপ্লাই হচ্ছে, বায়ান্সি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। দুটো অপশন, রাইট? এই বস্তুটার কাছে দুটো অপশন আছে, হয় এটা এই আগের পজিশনে ফিরে যাবে, নাহলে নতুন কোনো পজিশনে ফিরে আসবে, নতুন কোনো পজিশন তৈরি করে ফেলবে। এটাও কি এটা এক ধরনের ইকুইলিব্রিয়াম হবে না? দুটো ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে গেল এই বস্তুটার ক্ষেত্রে, দুটো অপশন, একটা আগের পজিশনে ফিরে যাওয়া আর একটা নতুন কোনো পজিশন তৈরি করা, রাইট? তো এইবার এই বস্তুটা যদি আগের পজিশনেই ফিরে যায় তাহলে আগের পজিশনটাকে আমরা বলবো হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু বস্তুটা যদি আগের পজিশনে ফিরে না গিয়ে নতুন কোনো পজিশন তৈরি করে ফেলে ইকুইলিব্রিয়ামে, তাহলে সেই আগের পজিশন থেকে আমরা বলবো আনস্টেবল। কেন বলবো? কারণ সেই পজিশন থেকে একটু যদি সরিয়ে দিই আমরা বস্তুকে, তাহলে সেটা বস্তুটা কি হবে, আগের পজিশনে ফিরে না গিয়ে নতুন কোনো পজিশন তৈরি করে ফেলবে, সেজন্য সেটা কি আনস্টেবল হয়। আর স্টেবলের ক্ষেত্রে কি, ওই পজিশন থেকে যদি একটু সরাই তাহলে কি বস্তুটা আবার ওই পজিশনে ফিরে আসবে, তাহলে ওটা কি স্টেবল। তাহলে এই ইকুইলিব্রিয়ামটা স্টেবল না আনস্টেবল সেটা বোঝার জন্য একটু সরালাম, দুটো ফোর্স আলাদা আলাদা পয়েন্টে অ্যাপ্লাই হলো, তাহলে রোটেশনাল মোশনের টেন্ডেন্সি হলো। তাহলে এবার এর কাছে দুটো অপশন, হয় আগের পজিশনে ফিরে যাবে না নতুন কোনো পজিশন তৈরি করবে। যদি আগের পজিশনে ফিরে যায় তাহলে সেটা কি হবে, স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি নতুন কোনো পজিশন তৈরি করে তাহলে সেটা কি হবে, সেটা হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, সো এই হচ্ছে 3 ইকুইলিব্রিয়াম পয়েন্ট, নিউট্রাল ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, সো আশা করি বোঝা গেল এই ছিল আর্কিমিডিক্স প্রিন্সিপাল আর ইকুইলিব্রিয়াম সম্পর্কে টপিক। ওকে, সো আশা করি বোঝা গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।